হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে সকালটা এত সুন্দর হয়ে গেল এই ফুলগুলো দেখে। দাঁড়াও তোমাদেরকে দেখাই কত সুন্দর ফুটেছে এই ফুলগুলো। এই ইয়েলো কালারের গোলাপটা ভীষণই সুন্দর ফুটেছে, দেখো সুন্দর লাগছে। তো চলো এবার নিচে যাওয়া যাক, আর নিচে গিয়ে দেখি মা এসেছে কি না। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, দেখে বুঝতেই পারছো যে কোথায় আছি। ছাদে আছি আমি। আর এই দেখো ম্যারি বিস্কুট আর বাতাসার জল এটা খাচ্ছি। আর ছাদের ওয়েদারটা খুব সুন্দর, দেখো কি সুন্দর রোদ উঠেছে। আর এখন না যেমন রোদ উঠছে তেমন কিন্তু ঠান্ডাও দিচ্ছে দিনের বেলা করে। আর এই যে আমার টেবিলটা, এটাকে আমি কালকে রোদরে দিয়েছিলাম ছাদে, কিন্তু রোদরে দেওয়ার পর আর ছাদ থেকে তুলতে ভুলে গেছে, তো ওটা কুয়াশা পড়ে ভিজে গেছিলো, তো তাই জন্য ওটাকে আমি আবার রোদরে দিয়ে দিয়েছি। আর চলো তোমাদেরকে একবার গাছগুলোর থেকে ঘুরিয়ে আনি যে গাছগুলো কি কি ফল দিচ্ছে। তো চলো দেখে নাও। তো এই দেখো বন্ধুরা, কি অপূর্ব সুন্দর লাগছে না? আমার তো ছাদে আসতে ভীষণই ভাল লাগে, পুরো মনটা একদম ফ্রেশ করে দেয়, মাইন্ডটা মন খুব ভালো করে দেয়। ভীষণই ভালো লাগছে আমার ছাদে আসতে, আর শীতকালে বিশেষ করে। আর বন্ধুরা, আমি কিন্তু এবারে রান্নার ভিডিও দেব তোমাদের জন্যে। ছাদে আমি আমার একটা ছোট্ট মিনি কিচেন এর ব্যবস্থা করব, সেখানে কিন্তু আমি আমার রান্নার ভিডিও দেব। তো তোমরা কি ইন্টারেস্টেড? যারা যারা ইন্টারেস্টেড প্লিজ আমাকে কমেন্ট করে নিচে জানাও। আর প্রথমে কি রেসিপি বানাবো সেটাও আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? আমি একটা ছোট্ট স্টিমার অর্ডার করেছি, মিনি স্টিমার যাকে বলে, যাতে আমি তোমাদের মিনি কিচেনের রান্নার ভিডিও দেখাতে পারি। দেখো এখানে এই চন্দ্রমল্লিকাগুলো তো তোমরা দেখছোই, বয়ে আছে। এটা একটা ছোট্ট পেঁপে গাছ। এইখানে আমার শীতের কিছু গাছ, এই দেখো এর নাম হচ্ছে চিত্রা। এই চিত্রায় দেখো কাগজ ফুল আসা শুরু করে দিয়েছে। আর এগুলো হচ্ছে মায়ের বেগুনের চারা, এগুলো বেগুন গাছের চারা। আর ওই যে গাছটা দেখছো, এই গাছটা, এটা হচ্ছে কারি পাতা গাছ। তোমাদের যাদের যাদের বাড়িতে আছে তোমরা দেখে চিনতে পারছো। এটা তো আমার বেল ফুল গাছ। আর এটাও একটা শীতের গাছ। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই তোমাদের, যে এই দেখো আমার গাছে একটা ছোট্ট ফুল হয়েছে, পুরো প্রজাপতির মতো দেখতে ফুলটাকে। আমি না প্রথমে দেখে ভেবেছি যে এটা প্রজাপতি, কিন্তু না, এটা একটা ফুল। আর ভীষণই সুন্দর লাগছে, ভীষণ সুন্দর, খুব সুন্দর লাগছে ফুলটা, পুরো প্রজাপতির মতন হয়ে আছে। দেখে মনে হচ্ছিল যে এটা প্রজাপতি, বাট না, এটা কিন্তু ফুল। আমি যখন কিনেছিলাম এই গাছটা, তো চারাটা, তখন আমাকে একটা কাকু বলেছিল যে এটা দেখবে তুমি প্রজাপতির মতন ফুল হবে। তখন তো বুঝিনি, এখন বুঝতে পারছি। আর এই দেখো আমার গোলাপ গাছে এই কুচো গোলাপে কত ফুল এসেছে, কত কুড়ি এসেছে। আর এই গাছটা যখন আলো করে ফুল দেয় না, কি সুন্দর লাগে, পুরো চারিদিকটা ভরে যায়, দেখো। আর ওই যে আমার বড় গোলাপ গাছে দুইখানা কুড়ি এসেছে, এই একখানা, এই দুইখানা কুড়ি কবে ফোটে এখন সেইটারই অপেক্ষা। এই আমার চন্দ্রমল্লিকাগুলো। আর এই যে দেখতে পাচ্ছ, এই চারাগুলোতে আমি এই কঞ্চি দিয়ে দিয়েছি যাতে ওরা সাপোর্ট পায়। আর এই দেখো এখানেও কিন্তু ফুল আসা শুরু করেছে, দেখতে পাচ্ছ পিঙ্ক পিঙ্ক হয়ে আছে। এই যে দেখো, এই যে ফুল আসা শুরু হয়ে গেছে, সুন্দর লাগছে। এগুলো তো ডালিয়া, তোমরা তো জানোই। এখানেও আমি কঞ্চি দিয়েছি, এগুলো সব কালকে করেছি, এতেও ফুল আসবে। আর এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে, এই প্রজাপতি ফুলটা উচ্চ মতন, কিন্তু পুরো সুন্দর ফুটে আছে। আর চলো ওদিকে দেখো বন্ধুরা, গাঁদা ফুল, হলুদ গাঁদা, ওটা সুন্দর লাগছে না, ফুটে আছে।
পাশে একটা কুড়ি হয়েছে, ওটাও আমার একটা গোলাপ। এই গাদায় কুড়িতে ফুল আসছে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ শশা হয়েছে, কত বড় হয়েছে না বন্ধুরা শশাটা। এই আমাদের শশা গাছে প্রথম ফল, যেটা কিনা এত বড় হয়েছে। পাশে আরও আছে কিন্তু সেইগুলো অত বড় হয়নি, হচ্ছে আস্তে আস্তে। এইদিকে একটা আছে, এই যে ঢাকা পড়ে আছে, দেখো শশাটা খুব সুন্দর হচ্ছে। যাই হোক, আর এইদিকে একটা চাল কুমড়ো হচ্ছে, এই যে প্লাস্টিকে মা মুড়ে দিয়েছে, একটা চাল কুমড়ো হচ্ছে। আর ওই যে শিম, দেখো শিম হয়েছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা তো আমার আরেকটা চন্দ্রমল্লিকা। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এগুলো তো গাজর। আর এই যে আমার মালবেরি গাছে কিন্তু এই যে দেখো ফল আসা শুরু হয়ে গেছে। এগুলো যখন পাকবে ভীষণই সুন্দর লাগবে খেতে, খুব মিষ্টি হয়। আর এই গাছটা বেঁচে গেছে, এই মালবেরি গাছটা একটা ডাল ভেঙে এনে পোতা গাছ, এটাও কিন্তু বেঁচে গেছে, দেখো নতুন পাতা ছেড়েছে। আর এর গায়ে গায়েও কিন্তু ফল আসা শুরু করে দিয়েছে, এই যে দেখো, দেখতে পাচ্ছ। আর ওইটা আমার আরেকটা মালবেরি গাছ, ওই গাছটা, ওই গাছেও কিন্তু ফল এসেছে পাতার ফাঁকে ফাঁকে। দেখো এটা মালবেরি, পুরো গাছ ভরে ফল আসছে। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো যে কুমড়ো গাছে কিভাবে ফল বাঁচানো যায়, মানে কুমড়ো হচ্ছে কিন্তু শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, বিষ দেওয়া হচ্ছে, কিন্তু তাও জানি না কেন কুমড়ো গাছে ফল শুকিয়ে মরে যাচ্ছে, আর ফুল হচ্ছে কিন্তু আর ঝিঙে গাছটা ওই একই সমস্যা। তো তোমরা যদি জানো আমাকে একটু কমেন্ট করে বলো যে কেন এগুলো শুকিয়ে যাচ্ছে, কি করলে বাঁচবে, একটু প্লিজ একটু বলো। এই দেখো ঝিঙে শুকিয়ে যাচ্ছে, যতই বিষ দিই শুকিয়ে যাচ্ছে, একটু বলো আমাকে যে কী করলে ভালো হবে। তো এ দেখো এটা হচ্ছে লাউ গাছের ফুল এসেছে। তো এই যাই হোক, এইটাই আমার পুরো বাগানের সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। তো তোমরা জানিও যে কেমন লাগলো, ভালো লাগলে। এই দেখো, আমি তো এটাও দেখিনি, এখানেও ফুল এসেছে, এই যে দেখো ছোট্ট ছোট্ট ফুল এসেছে, এই যে পুরো প্রজাপতির মতন ফুল, সুন্দর, ভীষণই সুন্দর লাগছে। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই আমার পাশে থেকো। আর তোমরা কিন্তু আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছো, তাই জন্যে আমার কাছাকাছি ওই 250টা মতন সাবস্ক্রাইবার, 250 হয়নি, যাই হোক 237 আই থিঙ্ক কমপ্লিট হয়েছে, 200-র ওপরে। তো এইটা কিন্তু তোমাদের ভালোবাসা ছাড়া হতো না সম্ভব। তো থ্যাংক ইউ সো মাচ এত এত ভালোবাসা দেওয়ার জন্যে। আর আরও ভালোবাসা দাও যাতে এই বছরের মধ্যে আমার অ্যাটলিস্ট 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। এটুকুনি ভালোবাসা চেষ্টা করো আমাকে দেওয়ার, আর যাতে আমি কাজ আরও মনোযোগ দিয়ে করতে পারি। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আর স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখো মা এসে গেছে, আর মা আজকে শশা হারভেস্টিং করবে। মা কেমন লাগছে তোমার গাছের প্রথম ফল? হয়েছে, একটু বড় হতো কিন্তু ভাবলাম তুলে নিই, আরো তো আছে, হোক। তো গাছের প্রথম ফল হারভেস্টিং হলো। আছে আছে, পাতার ফাঁকে আছে, এটা কোনো বড় হয়নি। হ্যাঁ দেখেছি, থাক। তো এখন মা এসেছে গাছের কাছে।
মা কুমড়ো ফুল তুলছে। বোন কালকে এক কাই তুলে দিয়েছে। ওই দেখাও কুমড়ো ফুলগুলো। এই যে বন্ধুরা কুমড়ো ফুল। এটা আমার কানের দুলের, এখানে ঝুলিয়ে রেখেছে মা। দেখিয়েছে, আমার সব দেখানো হয়ে গেছে বন্ধুদের। তো চলো বন্ধুরা, আবার পরে নিচে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। আর শশা পেরেই মা শশা ভেঙে ফেলেছে। তুমি অপেক্ষা করতে পারছো না মা? না, একটু খাবো। ছাল ছাড়ালে না? ছাড়া ছাড়াতে লাগবে না, আমরা গাছ থেকে পেরে আর কামড়ে কামড়ে খেয়ে নিতাম। না তুই খাবি কি? দেখছি একটা। খা, তুমি খাও আগে। তুই খা না। ভালো? মিষ্টি মিষ্টি, ওই খাওয়ার মজাই আলাদা, তাই না? মিষ্টি মিষ্টি লাগে। তো দেখো এই যে বন্ধুরা, মা তুমি কি এনেছো গো? বাদাম পাটালি খাবি? না, আমি বাদাম পাটালি খাই না। একটু খা। এই ভেঙে নি তুই, আবার এটো করে আবার দিবি। আর এটা হচ্ছে বেদানা। খাও। রক্ত করতে হবে না, কাজটা করবো। নিচে যাবো যাবো করছে, কিন্তু নিচে আর যাওয়া হচ্ছে না। নিচে যেতে চাই, কোথায় এত ঠান্ডা। মনটা নেই আর চিন্তা নেই, খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। আমি আমার খেয়ে নিয়ে সিদ্ধ ভাত করেছি ভাই। তো বন্ধুরা এই যে দেখো, বিছনা ফিছনা করে একেবারে চলে এসেছি ছাদে। চাটাই পেতে বসে পড়েছি ছাদে। মা ওদিকে গাছের করছে। আজকে মোটামুটি সারাদিনটা তোমাদেরকে দেখালাম যে গাছের সাথেই কাটলো। এই যে সেই সারাদিনটা গাছের সাথেই কাটালাম ছাদে বসে বসে, কারণ বাইরে বেরোতে মানে নিচে যেতে একদমই ইচ্ছা করছে না। আর একটুখানি এই যে জোয়ান খাচ্ছিলাম, জোয়ান আর ওই বর্নভিলটা নিয়ে চলে এসেছি ছাদে যাচ্ছি। আর চুলটাও শুকিয়ে যাচ্ছে। আর এই যে আমার টেডিটা, এটা আমার গদি। ছাদে রোদটা বেশ ভালোই আছে। এই দেখো একটা পায়রা এসেছে ছাদে। সূর্যটা দেখেছো একদম পুরো মুখের মধ্যে পড়ছে আমার। শুয়ে আছি। ওয়েদারটা খুবই সুন্দর লাগছে, আকাশটার পায়রা দুটো ওখানে খেলা করছে উপরে। লেজি উইন্টার। আর দেখো বন্ধুরা, শুয়েছিলাম, হঠাৎ করে এখানটা কি একটা কামড়ালো, কি একটা কামড়েছে এখানটা। আর এরপরে উঠতে হবে, কারণ আস্তে আস্তে সূর্যটা অস্ত যাচ্ছে, সানসেট হচ্ছে। তো দেখিয়ে তোমাদের, খুব সুন্দর লাগছে।
গুড আফটারনুন গাইস। দেখো সানটা আস্তে আস্তে সেট হচ্ছে। यस मम्मी, कहाँ पर हो आप? একটা কাজ বলবো, কি কাজ? বন্ধ কর। তো বন্ধুরা ছাদ থেকে চলে এসেছি, আর এই দেখো কেক খাচ্ছি। এই যে এই কেকটা বাবা এনেছে, কেকটা খাচ্ছি। আর ওই যে মা, এদিকে এসো। আর এই যে আমার মা ঠান্ডায় জমে মরছে। কেক খাবে না, মা? তুমি কি আলু ভাজা বসিয়েছো? ভোটের জন্য হচ্ছে। আজকে মা বেশি কিছু রান্না করেনি। তো চলো কেকটা খেয়ে নি, ওদের সাথে আবার পরে দেখা হচ্ছে। মা ঠান্ডায় তুমি খুব উপকার হয়ে যাচ্ছ। না, এবার উঠবো, মুড়া পড়তে যাবে, তারপরে একটুখানি ওই বানাবো ফিশ ফিঙ্গার। যাও ফিশ ফিঙ্গার বানাবে? হ্যাঁ, সব রেডি করে রেখে দিয়েছি। আরো দেখিয়ে আসি বন্ধুদের কি কি দিয়েছো, একটু বলে দাও। তুই দেখে আগে দেখে একটু আগের রেসিপিটা বলো। তুই বলবি, তুই দেখ আগে কি কি আগে দিয়ে ম্যারিনেট করেছো বলো। তুই আগে গেস কর দেখে। আমি জানি না। হ্যাঁ, জানতে হবে তোকে, শিখতে হবে, জানতে হবে। সিক্রেট? হ্যাঁ, সিক্রেট। যা তোমার এত ঠান্ডা লাগে। তো বন্ধুরা, এই যে ফিশ ফিঙ্গারের ম্যারিনেশন মা সব কিছু করে রেখেছে। এখানে বোধহয় মাছটাকে ছাড়িয়ে আলু দিয়ে একটুখানি মেখে অ্যাড করে এখানে দেখো গেস করতে বললো, তো আমি গেস করেই বলছি। এখানে বোধহয় আদা রসুনের পেস্ট, এটা কাঁচা লঙ্কা, এটা লঙ্কা গুঁড়ো, এটা বোধহয় কর্নফ্লাওয়ার, ওটা নুন, আর এটা ভাজা মশলা দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে এখানে রাখা হয়েছে। আর ওপর থেকে অনেকটা করে ধনেপাতা দেওয়া হয়েছে, যেহেতু ধনেপাতা এখন হচ্ছে কি স্টার আইটেম। ধনেপাতা সব কিছুতে দিতে হচ্ছে, স্টার এলিমেন্ট। শীতকালে ধনেপাতা আর ফুলকপি। তো চলো, যখন ভাজবে মা তখন তোমাদেরকে দেখাচ্ছি। ততক্ষণের জন্য টাটা। বেশি করে তেল দিয়ে দিই। ফিশ ফ্রাই। কাঁপাটা তো ছিল, সব ছিল, কাঁপাটা কি ধরো। এখন একটু থাক এখানে, পরে ফিশ ফ্রাই নাকি ফিঙ্গার। কি দেবো? এটা থাকবো না বাবু? হ্যাঁ, বেশি দরকার নেই। গোলমরিচ যত কিছু যায় না, বেশি দিলে আবার ভালো হবে। একটু মাখিয়ে নিই, সব একসঙ্গে মাখিয়ে নেব। রেডি হয়ে গেছে, এবার আমি এটা করবো। কর্নফ্লাওয়ারটাকে একটু গুলতে হবে। হেভি হয়ে গেছে রে। নে, হয়েছে। ওটা নেব, জানিস তো। এটা হচ্ছে কি বিস্কুটের গুঁড়ো। কর্নফ্লাওয়ারটা করে দিলাম, এদিকে করে তাহলে কর্নফ্লাওয়ারে একটু সামান্য নুন দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার একটু গোল করে দিয়ে দাও। একটু জল দিই। দাও জল দাও। রান্নাটা তুমি করবে, আমি কি করবো? সবাইকে তেল গরম হয়ে এসছে, তেল গরম হয়ে এসছে।
না এই লাইটটা অন্ধকার করলি কেন? দুটো জ্বলুক না। হয়ে গেছে এটা। ঠিক আছে। এদিকে এটা ফিঙ্গারের শেপ দেওয়া চলছে। ছোট ছোট করে শেপ করো। ছোট ছোট করে হ্যাঁ, ছোট থাক, একটা খেলে প্রাণটা ভরে যাবে। ওরকম অত ছোট ভালো লাগবে? তুই বল। হ্যাঁ, পুরো একদম এর মধ্যে মাছ। এটা হচ্ছে কি মাছ? কাতলা মাছ। এটা হচ্ছে কাতলা মাছের ফিশ ফিঙ্গার। আগে এখানে নেবো তো। হ্যাঁ, ভুলে যাচ্ছি তোর দেখে দেখে সব, জানিস তো? তুই শুয়ে শুয়ে থাকিস, আমারও শুতে ইচ্ছা করে শুধু, জানিস? হ্যাঁ। তুমি ব্লগে এরকম আমাকে অপমান করছো। না, এটা অপমান না, এখানে করে করে রাখো। এটা তো সত্যি কথা। এই একটা করে কোট দিই, বেশি কোট দেবো না, বুঝলি? না, ডবল কোট দিলে তবে ব্যাপারটা সুন্দর হয়। হ্যাঁ, বলতে চাইছিস? ইয়েস। তাহলে আর একবার দেবো। ও, এখনই তো খেতে ইচ্ছে করছে। নাও কাঁচাই খেয়ে নাও। দেখো এবার জিনিসটা টাইট হলো, সুন্দর হলো। দু তিনটে একসাথে ভাজবে, আগে রেডি করো। ছোটই করি একটু। হ্যাঁ, সেই জন্যই আমি বলেছি। ও, লম্বাটা করে আগে এখানে দিয়ে দিই, জানিস? সব কটা হাতে জল লাগছে না। ও মা ওরম করে করে না গো। আর দাঁড়া, দুটো তিনটে করে নি, দাঁড়া না, কিচ্ছু হবে না। তাহলে তুমি ওই প্লেটটাই রাখো, ওর উপরেই তোমাকে রাখতে হবে। কিচ্ছু হবে না, তুই দেয় না। সব করে করে আমরা সব করে করে আমার মা এক্সপার্ট। গাইস, আর ওটা বের। সন্দেশ খাবে গাইস? হালকা করে তোমাকে সন্দেশ খাইয়ে তারপরে তো সন্দেশ খাওয়াচ্ছি। কি সন্দেশ দেখা? মাখা সন্দেশ। আমার মার বুদ্ধি, প্রথমে আগে বিস্কুটের গুঁড়ো, তারপরে লাগিয়ে নি, দাঁড়া না, না তো অসুবিধা হচ্ছে। ओके मामी, जो तुम चाहते हो। এই কটাই আগে ভাজি, হ্যাঁ? यस, তারপরে দেখা যাবে। তারপরে এইগুলো। अब जाता है सेकंड कोट। It is looking yummy. Yes. আগে পাবো তো? সবার তো একটা করে। খাটনি কিরম লাগে বলতো খাটতে? আমি একাই খাটবো, তাহলে আমার তো সবটা আমার খাওয়া উচিত রে। এবারে এই কটা ফিঙ্গার করলে তো, এবার বাকিগুলো বল করবে, ছোট ছোট বল। এই গরম হয়ে এসছে। এটা হচ্ছে আমার টেকনিক, রাইট গাইস? ইয়েস। চলো ভাজা যাক। হ্যাঁ, এখান থেকেই তুলে খেয়ে নিই। এবার একটু উল্টে দাও। এখান থেকেই তুলে খেয়ে নিই বন্ধুরা। কি বলো, তোমাদের কি বক্তব্য বলো?
আর এরকম সুন্দর সুন্দর রেসিপি আর ভিডিও দেখতে গেলে কি করতে হবে মা, তুমি একটু বলে দাও। কি করতে হবে? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, দেখতে হবে। লাইক এন্ড শেয়ার করতে হবে। এই দিকটা ওই দিকটা যেতে হবে, ওই দিকটা। তুই আমার গাইস আমাকে খেতে দেওয়া হচ্ছে না, রাতে বসে আছি। তাড়াতাড়ি ভাতো, আমরা শোনো না, সসের দরকার তো। নিয়ে আনো। কিছু না, এই চিলি সস আছে। না না না, সসটা তো দরকার। শোনা Just looking outstanding. মুড়ি দিয়ে খা, মুড়ি দিয়ে খা। এইরকম মোটা মোটা ফিঙ্গার হলে কি আর এতে দোকানে কিছু যেতে দিই হয় বন্ধুরা? আর কোনো কিছু নেই, শুধু মাছ আছে। মা তুমি কিন্তু ফাঁকি আর দিও না, এরকম রেসিপি আমাদের করে করে খাওয়াও। আমি কিন্তু আর জীবনে রেস্টুরেন্টে পাবো না, বিশ্বাস করো। আমার রান্না একদম অবাক করে, আমি কিন্তু খেতে দেবো না। আমরা খাবো, তুই দেখবি। বলে দিলাম, আমি করে দিয়েছি কষ্ট করে। অ্যান্ড বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছে সুপার স্টাইলিশ আমার মায়ের হাতে বানানো ফিশ ফিঙ্গার। না একটা ভেঙে দেখাও। ও এবার সসে ডুবিয়ে একটু খেয়ে দেখাও। রেডি হয়েছে? এটা কি সত্যি না মিথ্যে? সত্যি সেটা? মুখে চুইংগাম আছে। পাস হো গেয়া। এরকম বাড়িতে বানিয়ে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর বাকিগুলো ফিশ বলস বানিয়েছি, সেগুলোও ভেজে তোমাদেরকে পরে শেয়ার করছি। আপাতত এগুলোকে উদ্ধার করি। তো টাটা।